ভারতের মুস্তাফিজুরকে ভালো লাগে না, কিন্তু জয়া আহসানকে ভালো লাগে। এনিওয়ে, আমার ফ্রেন্ডদের মধ্যে যারা ইন্ডিয়ান ক্রিকেটকে সমর্থন করেন তারা বলে থাকে যে পলিটিক্স আর ক্রিকেট এক না, পলিটিক্সের মধ্যে ক্রিকেটকে ঢোকানো উচিত না, ক্রিকেটের মধ্যে পলিটিক্স ঢোকানো উচিত না। ভাই, তোমরা এখন কি বলবো? একটু ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটু বাঁচানোর চেষ্টা করো। এখন এমন কোনো একটা ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করো যেভাবে করে ভারতের ক্রিকেট বোর্ডকে সমর্থন দেওয়া যায় তোমাদের মধ্যে থেকে। সর্বপ্রথম ক্রিকেটের মধ্যে পলিটিক্স নিয়ে আসে ভারত, পাকিস্তানি প্লেয়ারদেরকে ব্যান করে দিয়ে। এরপর বাংলাদেশ থেকে কম প্লেয়ার নেওয়া হয়। বাংলাদেশে যে খেলতে পারে না এমনটা না, বাংলাদেশ থেকে কম প্লেয়ার নেওয়া হয় এবং আফগানিস্তানের ক্রিকেটকে বেশি প্রমোট করা হয়। ক্রিকেটারদেরকে দেখবা যেমন তেমন ক্রিকেটার খেলছে, এমন অখাদ্য ক্রিকেটারও খেলে যারা টাচ স্কিনের মতো বল করতে পারে না, বা হচ্ছে বাংলাদেশের প্রাইম যারা বলার আছে তাদের থেকেও খারাপ খেলে, এমনও প্লেয়ার আছে, খেলে সেখানে। মানে অন্য দেশ থেকেই তারা কিনে, ফরেন প্লেয়ার্স, কিন্তু ফরেন ট্যাগ থাকার কারণে তারা কিনে। তারা আফগানিস্তানের ক্রিকেটকে আইপিএলে প্রমোট করে, কারণ আফগানিস্তান দিয়ে পাকিস্তানকে করবে তার জন্য। সো ইউ নো দ্য পলিটিক্স। সো ক্রিকেটের মধ্যে পলিটিক্স ইন্ডিয়ায় ঢুকাইছে। সো বুঝতেই পারছো যে জয়া আহসানকে তাদের ভালো লাগে, কিন্তু মুস্তাফিজুরকে ভালো লাগে না। মুস্তাফিজুর তো কোনো পলিটিক্যাল ফিগার না, বা সেই অ্যান্টি ইন্ডিয়ান রিটোরিক ইউজ করে নাই তার পোস্টে বা বক্তব্যে। সে তো ক্রিকেট। যাই হোক, শশী থারুরের কথা ভালো লাগছে। শশী থারুর একটা কংগ্রেসম্যান, তো এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এডুকেটেড ম্যান টক্স লাইক দ্যাট, ওকে? যে হি ইজ এ ক্রিকেটারকে যেমন বাংলাদেশের বিপিএল যদি ইন্ডিয়ান কোনো ক্রিকেট খেলতে আসে, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, উই উইল এনজয় দেয়ার ব্যাটিং অর বলিং। সো এই কারণেই বলতে চাই যে ইন্ডিয়া সর্বপ্রথম পলিটিক্সের মধ্যে ক্রিকেটকে ঢুকেছে, আর ক্রিকেটের মধ্যে পলিটিক্স ঢুকেছে।